علمنا إعزاز كردا بحساب خلق إرادة جواب باسوا এবার মহিলা কয়ে বলেছে তুমি আমার সাথে জিনা করছো যুবকের রক্ত টকবক করে এত বড় অপবাদ কেমনে সহ্য করা যায় যুবক অন্তর দিয়ে মালিকের ডাক দিয়ে তো বলে দিছে হে মালিক ইজ্জতের জিন্দেগি দান করিও ওই মাওলানা হইয়া কি লাভ হবে যদি সম্মান না পাই ওই ইলমের বাহাদুরি করে কি লাভ হবে যদি ইলম আমাকে বিনয়ী করতে না পারে ওই ইলম দিয়ে আমার কোনো দাম নাই যে ইলম আমাকে অহংকারী করে দেয় এজন্য রহমতের নবী বারবার দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ও আল্লাহ ওই ইলম আমাকে দান করো যে ইলম আমার উপকার হবে উম্মতের উপকার হবে ইলম যদি আমাকে অন্তরকে বিনয়ী করতে না পারে ওই ইলমটা ইলমে নাফিআ না ইলম যদি আমাকে গীবতের জবান বন্ধ করে দিতে না পারে ওই ইলম আমার জন্য নাফিআ না আমার ইলম যদি আমাকে অহংকার মুক্ত করে না দেয় ওই ইলম আমার জন্য ইলমে নাফিআ না এই জন্যই তো হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী বলেন তুমি মাওলানা হইয়াও খেদমতে যাইও না একজন খাঁটি আল্লাহ ওয়ালার সুহবতে 1 বছর সময় লাগাও কারণ দুনিয়াতে জেনারেল লাইনে যারা বড় ডাক্তার হতে চায় লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না একজন অভিজ্ঞ ডাক্তারের পেছনে প্র্যাকটিক্যাল সময় দিতে হয় ঠিক দুনিয়ার লাইনে বান্দা লেখাপড়া আর সার্টিফিকেট তোমার সম্মান আসবে না মা বাবার দোয়া দাও আলেমদের নেক নজর লাগাও তাহলে সম্মানের দরজা আরো বাড়তেই থাকবে থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার সাথী ভাইরা জিজ্ঞাসা করে ও আশরাফ আলী থানভী ভাই তুমিও তো যেই ইলম শিখছো ওই ইলম তো আমিও শিখছি একসাথেই তো লেখাপড়া করলাম তুমিও বুখারী পড়ছো আমি বুখারী পড়লাম তুমিও মুসলিম পড়ছো আমি মুসলিম পড়লাম অথচ তোমার কাছে তো মানুষের ভিড় কেন আমাদের কাছে কোনো মানুষই নাই থানভী জবাব দেয় তোমরা করেছো কুতুববিনী আমি করেছি কুতুববিনী তোমরা দেখো কিতাব আর আমি আশরাফ আলী দেখি কুতুব অর্থাৎ কিতাব ওয়ালা এদের চেহারা দেখি আল্লাহ ওয়ালাদের চেহারায় বরকত আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে এই পাওয়ার দিয়ে যখন তাকায় কলবের পাওয়ার বেড়ে যায় এর নবীর আশিক উম্মতের দল ওই যুবক আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ ইজ্জতের জীবন দান করো মাথার মধ্যে হঠাৎ আল্লাহ একটা জবাব দিয়ে দিলেন এই বিপদকালে অন্তরে একটা জবাব এসে গেছে এই বিপদ থেকে বাঁচার জন্য কয় মেয়ে আমার নামে মিথ্যা অপবাদ দিছো ঠিক আছে বাচ্চাটা আমার হাতে দে এবার জেনাকারিনী মহিলার বাচ্চাটা নিজের হাতে নিয়ে এভাবে উঠাইয়া আকাশের মালিককে দিয়ে তাকাইয়া কয় হে মালিক এই জিনাকারী মহিলা মিথ্যা বলতেছে তুমি এই বাচ্চাটার জবান খুলিয়া দাও এই বাচ্চা যেন বলতে পারে কে ওর বাবা এই কথা বলিয়া ডাক দিয়ে কয় বাচ্চা কথা বল তোর বাবাকে বলতে দেরি বাচ্চার জবান খুলে যাইতে দেরি না বাচ্চা সবার সামনে চিৎকার দিয়ে কয় আমার বাবা তুমি না ওই রাখাল এই কথা বলার পরে ওই মেয়েটাকে ধরে এলাকাবাসী বেঁধে ফেলল আল্লাহ কয় তাকায় দেখ মায়ের কথা অমান্য করলে কি হয় আমি আল্লাহ সামনে দেখায় দিলাম যত বড় বুজুর্গই হও না কেন মা বাবার দোয়া ছাড়া বুজুর্গই টিকে না যত বড়ই নেতা হও না কেন মা বাবার নেক দোয়া না থাকলে নেতাগিরি চলবে না আর মা বাবা যারে বেশি দোয়া দেয় ওই নেতা হোক আর যাই হোক কোনোদিন আলেমের সাথে বেয়াদবি করবে না ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে না কোন মা কোনদিন চায় না যে আমার সন্তান কোন আলেমের সাথে বেয়াদবি করে বদদোয়া নিবে এটা কোন মা কখনো চায় না কারো বদদোয়া নিতে এরে আল্লাহর বান্দারা ও যুবক বাবারা আমি তোমাকে একবার আলেম হওয়ার দাওয়াত দেই নাই
হুজুর হয়ে যাও তাও বলি নাই। ওই যুবকের মতো ইবাদত করো ঠিক আছে, তবে মা বাবার দোয়া ছাড়া তোমার জীবন সফল হবে না, শিক্ষকের দোয়া ছাড়া তোমার জীবন সফল হবে না। এখনো সময় আছে, তওবা করে নাও। ও যুবক, আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া যদি রাস্তায় মাস্তানের মতো ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম লাগে, তোমার থেকে বুদ্ধি মোটেও কম নাই। নামাজ পড়লে কষ্ট, জামা পড়লে কষ্ট, দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি। শুধু তাই না, কত মানুষ আমাদের গালি দেয় দূরের থেকে, সব শোনার পরও কেন নামাজ ছাড়ি না, কেন পর্দা করি, হালাল খাই? একটাই মাত্র কারণ, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত। এই দুনিয়ায় সূর্যের গরম সহ্য করতে পারি না, এই দুনিয়া একটা মশায় কামড় দিলে রাতে আর ঘুম হয় না, মশারি টানাইয়া ঘুমায়, একটা বেতের বাড়ি দিলে সইতে পারি না। আল্লাহর কোরআন পড়লাম, নবীর হাদিস পড়ে দেখলাম, এক জাররা গুনাহ নিয়ে গেলে কবরের আযাব বড় কঠিন হয়ে যাবে। তিনটা প্রশ্নের জবাব দিতে না পারলে ওই কবরের মধ্যে আমার নবী বলেন, আল্লাহ রাগ করে বলবে, ফেরেশতা এই গুনাহগারের কবর জাহান্নামের আগুন দ্বারা ভরিয়ে দাও। দুনিয়ায় সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? মশার কামড় সইতে পারি না, ও যুবক ওই কবরের আযাব কেমন করে সহ্য করব? একটা বেতের বাড়ি সইতে পারি না, গুনাহগারের জন্য দুই পাশে কবরে মাটির চাপ কেমনে সহ্য করব? হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা এখনো তওবার নিয়ত করেন, জীবনে আর বেপর্দায় চলবেন না, আর মোবাইলে চরিত্র নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করবেন। ও যুবক বাবা, তওবা করে নাও, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, বেপর্দায় চলি নাই, কম অপরাধ করি নাই, আজকে থেকে তওবা করে দিলাম, তুমি তো হায়াতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক। আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি কারো অন্তরে থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, বলেন আমিন।